নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন ইতিমধ্যে যে রাজ্যসভার ক্ষেত্রে আমরা দেখেছি একটি নাম মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেই নামটি কিন্তু বর্তমানে খবরের একেবারে শিরোনামে রয়েছে। কি সেই নাম আপনাদের জানাবো? অবশ্যই মেনকা গুরুস্বামী সেই নাম, এবং তাকে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যসভার যে তৃণমূল প্রার্থী হিসেবে ইতিমধ্যেই কিন্তু মনোনীত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং সেই নাম কিন্তু গতকালই ঘোষণা করা হয়েছে। এবং এই নামকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হিসেবেই মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, কারণ এই নাম, এই যে মেনকা গুরুস্বামী রয়েছেন তিনি কিন্তু LGBTQ সম্প্রদায়ের, এবং সেই কারণেই এই মেনকা গুরুস্বামীকেই যে আমরা সংসদে এবার থেকে দেখতে পাবো, অবশ্যই তা কিন্তু দেশের ক্ষেত্রে, দেশের যে ইতিহাস তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঐতিহাসিক একটি সিদ্ধান্ত হিসেবেও দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হয়েছে, এবং তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। অবশ্যই এর যে রাজনৈতিক একটা তাৎপর্য তো রয়েছে, তবে তার পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি কিন্তু সামাজিক ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত হিসেবেই বিবেচনা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তকে। এবং যেভাবে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই যে চারজন প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যখন তারা ঘোষণা করলেন এই নামগুলি, তাই সেই নামের মধ্যে মেনকা গুরুস্বামীর নাম দেখে কিন্তু অনেকেই চমকে উঠেছিলেন। অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেও মনে করা হয়, যে কারণে আমরা দেখে থাকি যে মূলত তাদের যে অন্তর্ভুক্তির জন্য যে লড়াই আমরা দেখেছি LGBTQ সম্প্রদায়ের মানুষজন করে থাকে, সেই অন্তর্ভুক্তির যে অবশ্যই সময় রয়েছে, সেই সময়ের ক্ষেত্রে কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট বলেই মনে করা হচ্ছে। এবং বিধানসভা নির্বাচনের আগে এই যে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য বাড়তি কিছুটা ফায়দা লাভ হতে পারে তৃণমূল কংগ্রেসের, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে মেনকা গুরুস্বামী, তার এই নামটা অবশ্যই তার যে LGBTQ সম্প্রদায়, সেই সম্প্রদায়ের জন্য তিনি কিন্তু সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এবং সেই জন্য যে তার একটা ইম্পর্টেন্স রয়েছে সেটা তো খুব গুরুত্বপূর্ণভাবে আগেই আপনাদের জানিয়েছি। তবে তার যে লড়াই, সেই লড়াইও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। 2019 সালে 377 ধারার লড়াইয়ের সময় দেশের কাছে প্রতিনিধি হয়ে উঠে এসেছিলেন মেনকা গুরুস্বামী, এবং তার পাশে ছিলেন তার সঙ্গী ও আইনজীবী অরুন্ধতী কার্য। আন্তর্জাতিক স্বীকৃতি সহ থেকে শুরু করে ব্যক্তিগত যে লড়াই, ব্যক্তিগত স্বীকৃতির যে লড়াই, সেই লড়াইয়ের ইতিহাসে কিন্তু মেনকা গুরুস্বামী অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবেই যে উচ্চারিত হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য। এবং একই সঙ্গে এই যে দুই আইনজীবী কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় দণ্ডবিধির বিতর্কিত 377 ধারার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে। ব্রিটিশ আমলের এই আইন সমকামীদের মধ্যে সম্মতিসূচক সম্পর্ককে অপরাধ হিসেবে চিহ্নিত করত। 2018 সালের 6 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে এই আইনের একটি বড় অংশ বাতিল করে এবং নিজেদের 2013 সালের রায় খারিজ করে। এই রায়কেই LGBTQ অধিকারের ক্ষেত্রে একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হয়। এবং 2019 সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও কিন্তু জায়গা করে নিয়েছিলেন এই মেনকা গুরুস্বামী এবং অরুন্ধতী কার্য। অবশ্যই সেই কারণে মেনকা গুরুস্বামীর এই যে রাজ্যসভায় যে অন্তর্ভুক্ত, অবশ্যই সাংসদ হিসেবে আমরা এরপর তাকে দেখতে চলেছি, তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি ডিজিটাল দেখতে থাকুন, রাত দিন 7 দিন।